পুজো আসবে আসবে, ব্যাস দুদিনে পুজো শেষ। আজ 3 নম্বর দিন, বাড়ি প্রায় ফাঁকা। বাড়ির বাকি সদস্যরা সবাই বসে এখানে শীতের রোদ পোয়াতে পোয়াতে গোল টেবিল বসিয়েছে। তাই আমিও বেশি দেরি না করে তাড়াতাড়ি স্নান করে নিয়ে তাদের গোল টেবিলে জয়েন হলাম। আর যেহেতু অকেশন পারপাস সবার সাথে দেখা হয়, তাই সবারই অনেক গল্প জমে থাকে, সবাই প্রচুর গল্প করছিল। আর পুজোর জন্য যেহেতু দুদিন ধরে নিরামিষ খেতে হয়েছে সবাইকে, তাই আজ কিন্তু মামা মাটনের ব্যবস্থা করে ফেলেছে। আমি তো ডাল আর আলু ভাজা খাওয়ার পর ডাইরেক্ট মাটনে চলে গেছি। মাঝখানে বেগুনি ছিল, সবজিও ছিল যেটা আমি খাইনি, আর এরপর চাটনি পাঁপড় মিষ্টি ছিল সেটাও খাইনি। আর ঘরে এসে দেখলাম ইনি রেডি হচ্ছে, কারণ ইনি এবার চলে যাবে। টিউশন টিচার বলে কথা, টিউশন টিচারদের তো আর বেশি দিন ছুটি নিলে হয় না। তো সেই জন্য আর কি উনি চলে গেল, আমি একটু শুয়ে পড়লাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। দাদা এসে বললো যে এনে আইসক্রিম খা। তো চকলেট আইসক্রিম অতটা ভালো লাগেনি, তাই ফ্রিজে দেখলাম ম্যাঙ্গো আইসক্রিম আছে, সেটাই খেলাম। তো তারপরে আর কি প্যান্ডেল থেকে এই ফুলগুলো খুলে নিলাম বাড়ি নিয়ে যাব বলে। তারপরে মামি বললো দেখ তো ঘরেতে কে কি গিফট দিয়েছিল পুজোতে, সব নিয়ে আয় তো। তো এনে দেখলাম যে এই বক্সটা বেশ বড় ছিল, এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা উট ছিল, যে শোপিসটা খুব সুন্দর লাগছিল। তারপরে সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম ম্যাগি আর নলেন গুড়ের সন্দেশ। তারপরে একটা মাসি আমাদের জন্য এনেছিল কানের দুল, সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিলাম। মা এখানে মটনটা গরম করছে, কারণ দুপুরের মটন বেঁচেছিল, আর মামি একটা তরকারি করেছিল সেটা দিয়ে আর মাটন দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম শীতের রাত্রির বেলা। আজ ভিডিওটাই অবধি, চলো টাটা।